চাচা তিনি দাবি করেছে যে আমার ভাইপো শুভেন্দু অধিকারীর সাথে সেটিং করেছে। এখন স্টেজে উঠে বলছে আমার চাচা এরম বলেছে, আমার চাচা ওরকম বলেছে। তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার চাচার নামে কেস করুন, মানহানি কেস করুন আপনার চাচার নামে, ক্ষমতা আছে। আর এই আইএসএফ আর আব্বাস ভক্ত অন্ধ ভক্তরা এতটা নিকৃষ্ট, এদের চাচাদের কেউ ছাড়ে না যদি সে আইএসএফ এর বিরুদ্ধে যায়। কাসেম সিদ্দিকীকে ছাড়ে না, সে একজন পীরজাদা, তার মুখে জুতো তুলে দিয়েছে। আপনারা আব্বাস বলছে টিএমসি কে ভোট দিলে কাফের হয়ে যাবেন। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন আব্বাস সিদ্দিকীকে জিজ্ঞাসা করুন তো লেনিন মার্কটাকে, আর তার সাথে এই আইএসএফ হাত মিলিয়েছে। লেনিন মার্ক বলেছিল যে আল্লাহ বলে কেউ নেই, নাউজুবিল্লাহ। সেই লেনিন মার্কের সাথে আইএসএফ হাত মিলিয়েছে। তাহলে এই আইএসএফ কে ভোট দেওয়া যাবে? টিএমসি কে ভোট দিলে কেন ইমানারা হয়ে যাবে? তিনি বলতে চাচ্ছেন কোরআন অপমান করেছে। ঠিক আছে, মেনে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছে, 100 বার ভুল করেছে, তার প্রতিবাদ আমরা করেছি। কিন্তু লেনিন মার্কের সাথে হাত মিলিয়ে যারা ভোট চাইছে তাদেরকে ভোট দেওয়া যাবে? ওনার চাচা তিনি দাবি করেছে যে আমার ভাইপো শুভেন্দু অধিকারীর সাথে সেটিং করেছে। এখন স্টেজে উঠে বলছে আমার চাচা এরম বলেছে, আমার চাচা ওরকম বলেছে। তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার চাচার নামে কেস করুন, মানহানি কেস করুন আপনার চাচার নামে, ক্ষমতা আছে। আর এই আইএসএফ আর আব্বাস ভক্ত অন্ধ ভক্তরা এতটা নিকৃষ্ট, এদের চাচাদের কেউ ছাড়ে না যদি সে আইএসএফ এর বিরুদ্ধে যায়। কাসেম সিদ্দিকীকে ছাড়ে না, সে একজন পীরজাদা, তার মুখে জুতো তুলে দিয়েছে। আপনারা সেই ফটো দেখুন, ফটো দেখুন। তাহলে পীরজাদা বলতে কি শুধু আব্বাস আর নওশাদ, বাকি আর কেউ নেই? দাদা পীরের আওলাদ কেউ নেই? এটা দায়িত্ব নিয়ে বলছি, অন্ধভক্তরা সংশোধন হও। প্রত্যেকেই বক্তব্য শুনলেন, আপনারা প্রত্যেকেই বক্তব্যটা শুনলেন এবং কি বলছে আশিকুর রহমান সাহেব, মাদ্রাসার শিক্ষক নামে পরিচিত, তার বক্তব্যগুলো আপনারা প্রত্যেকে অবশ্যই শ্রবণ করলেন। তা আমি এতটুকু কথা বলবো যে ফতোয়া যদি কেউ দেয়, কোনো আলেম ওলামা মুফতি যদি ফতোয়া দেয়, সেই ফতোয়ার মধ্যে সে নিজের বাড়ির লোক হোক কিংবা নিজের বাপদাদা হোক কিংবা পীর সাহেব হোক কিংবা মুফতি হোক কি মৌলানা হোক, সেই ফতোয়ার মধ্যে কি আমি যদি হই, সেই ফতোয়ার মধ্যে সবাই পড়বে। ফতোয়া কারোর জন্য ব্যক্তিগতভাবে ফতোয়া হয় না, ব্যক্তিগতভাবে কোনো ফতোয়া হয় না। ফতোয়া যখন দেওয়া হবে সেই ফতোয়ার মধ্যে যারা পড়বে তারা সবাই ওই ফতোয়ার গ্রহণযোগ্য হবে। তো এখানে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে ফতোয়াটা দিয়েছে, তো সেখানে কোন ভাইজান পড়বে কোন চাচা পড়বে সেই নিয়ম অনুযায়ী যদি চলে তো ফতোয়া অবশ্যই তার দিকেও পড়বে। এখানে ফতোয়া তো ব্যক্তিগতভাবে আলাদা আলাদা ফতোয়া হয় না। তো আশিকুর রহমান সাহেবকে আমি বলবো যে আপনি যে কথাগুলো তুলে ধরেছেন, আপনি যে কথাটা বলতে চাইছেন, এই কথাটা ক্লিয়ার বুঝতে পারা যাচ্ছে যে আপনি কখন কি বলছেন এটা আমরা বুঝতে পারছি না। কোনো সময় বলছেন যে বিজেপিকে রুখতে আইএসএফকে ভোট দিন, সিপিএমকে ভোট দিন, কংগ্রেসকে ভোট দিন, আবার কখনো অন্য দলকে সাপোর্ট করছেন। আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজানকে অ্যাটাক করে কথা বলছেন। তো আপনার নিয়াতই তো ঠিক নেই। তো নিয়াতটাকে ঠিক করুন যে কাকে চাইছেন, কার কাছে, মানে কোনটাকে সাপোর্ট করছেন, আগে নিয়াতটা ঠিক করুন। আপনি তো প্রত্যেক সময় আব্বাস সিদ্দিকী ভাইজানকে না নিলে আপনার ভিডিও তো চলে না, আপনার ভিডিও তো মানে কি যে ভাইরাল হয় না। এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজানকে আপনাকে নামটা নিতেই হবে। তো এখানে আশিকুর রহমান সাহেব তিনি এত অহংকারী একজন ব্যক্তি, একজন হাফেজ মানুষে এর মধ্যে এত অহংকার ভরা আছে, পরিষ্কার আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। কারণ একজন বক্তা ওয়াইজিন আব্বাস সিদ্দিকী ভাইজান, যিনার 5টা ডিগ্রি রয়েছে, সে একজন বিখ্যাত একজন আলেমকে বলছে আমার ছাত্র যা আছে আব্বাস সিদ্দিকী ভাইজান নাকি তার ছাত্রর সঙ্গে মানে কে আলী বাতাসা পড়তে পারবে না। আবার বলছে সূরা ফাতিহা নাকি ভুল পড়ে। তা আমি বলবো আশিকুর রহমান সাহেব যে কথাগুলো তুলে ধরেছে, তা
তার 1 নম্বর মানে কি উত্তর হলো সে অন্য দলের একটা গোলাম করছে, অন্য দলের একটা গোলামে করার কারণে সে একজন আলেমকে ছোট করছে। এই জন্য জনগণ বলছে এই আলেম সমাজগুলো, কিছু কিছু আলেম সমাজগুলো এরা মানুষের মধ্যে এমন একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে, মানুষের মধ্যে এমনভাবে এরা ফিতনা তৈরি করছে, এদের মধ্যে মিল নেই, এরা সমাজগুলোকে নষ্ট এই কিছু আলেমগুলো করছে। এই সমস্ত আলেমদের জন্য এ মনে করছে যে আমি বড় হাফেজ, আমার চাইতে আর কেউ হাফেজ নেই, আমার চাইতে বড় কেউ নেই, কিন্তু এ অন্যজনের যে গোলামি করছে তা পরিষ্কার বুঝতে পারছি তো আমরা। তা আমি বলবো যে অতই যদি দম থাকে, অতই যদি পরিষ্কার, যদি কেরাত যদি অত পরিষ্কার যদি থাকে, তাহলে নিজে গ্রামে কেন? তাহলে তাকে তো মক্কা মদিনায় ইমাম হওয়ার দরকার ছিল। অতই যদি শুদ্ধ মাখরাজযুক্ত যদি হাফেজ যদি হয়, কারি যদি হয়, তাহলে তাকে তো যে মানে কি যখন কেরাতের প্রতিযোগিতা হয়, তো সিদ্দিক চাঁদন হুজুর কেবলার বাড়িতে কেরাতে প্রতিযোগিতা হয়, অনেক জায়গায় কেরাতে প্রতিযোগিতা হয় আমরা দেখি, কই সেখানে তো কোনো দিনের নাম তো লেখা দেখতে পাইনি। তো এখানে বুঝতে পারা গেল এরা কোনো দিন এরা মাখরাজযুক্ত মানে কি কারি হাফেজ নয়, এরা কোনো রকম সদ্য চলা মতো হাফেজ 30 পারা মুখস্থ আছে বলে কি আমার মনে হয় না। তা আমি এদেরকে বলবো যে হাতির সঙ্গে মশার কখনো কি যুদ্ধ হয় না। হাতির যে একটা ক্ষমতা, মশা লেজের একটা ঘাই দিলে চুট করে মানে মরে যাবে। তো এই আশিকুর রহমান, এই সমস্ত কিছু আলেম যারা রয়েছে, যারা হককে চিনে না, হারামের দিকে সাপোর্ট করে, এরা হচ্ছে মশা, বুঝলেন না কথা? তো এখানে আমি বলতে চাই যে এই সমস্ত জিনিসগুলো বলে কোনো লাভ হবে না, কারণ মানুষ জনগণ এখন চাইছে রে ভাই, এখন কোনো নেতা কোনো কারোর কাছে ভোট চাইছে না। এখন যে আমরা দেখতে পাচ্ছি, আমরা চলছে, আমরা কোনো রাজনীতিবিদ নয়, আমরা কোনো রাজনীতির সঙ্গে আমরা যুক্ত নয়, আমরা সাধারণ মানুষ। আমরা চাই যে মানুষ যাতে ভালোভাবে চলে, মানুষ যেন ভালোভাবে যে অধিকার সেগুলো যেন নিতে পারে, আমরা সেই জন্য কথা বলি। তো এখানে এবছরে আমরা দেখলাম যে প্রত্যেক জনসাধারণ মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে, এরা নিজের ইচ্ছা মতো মানে ক্যান্ডিডেট পছন্দ করছে, নিজের ইচ্ছা মতো ভোট দিচ্ছে, কাউকে ভোটের জন্য চাইতে হচ্ছে না। অন্যান্য বছরে দেখি যে চাইতে হয়, বাড়ি আগলাতে হয়, এবছরে সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। তো এখানে তাহলে এখানে ওখানে বিভিন্ন নেতাদের দুর্নাম করে আমাদের কোনো লাভ নেই, কারণ যেহেতু জনগণ যখন নিজের ডিসিশন নিচ্ছে, তাহলে এখানে আশিকুর রহমান সাহেব যতই আব্বাস সিদ্দিক ভাইয়ের বিরোধিতা করুক, নওশাদ সিদ্দিক ভাইয়ের বিরোধিতা করুক, কোনো কাজ হবে না, কাজ করা হবে, কিচ্ছু হবে না, কারণ সবাই জানে এটা। কি বুঝলেন কথা? তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি শেয়ার, লাইক করুন, এবং আপনারা যে আব্বাস সিদ্দিক ভাইজান, নওশাদ সিদ্দিক ভাইজানকে সাপোর্ট করছেন, তার জন্য আশীর্বাদ করুন। 29 তারিখে ভোট আসছে, বিরোধী দলনেতা হিসাবে অবশ্যই পার্লামেন্টে আমাদের হয়ে কথা তুলে ধরবেন। আমরা দেখেছি যে বিজেপি এত মানে কি জিতেছে, তাদেরকে নিয়ে কথা নয় যতটা নওশাদ ভাইকে নিয়ে কথা। প্রত্যেকের মুখ এখন নওশাদ ভাইয়ের দিকে, তাকে কেমন করে বসানো যায় এই চিন্তা ভাবনা। তাই জনসাধারণ প্রত্যেকে বোঝার চেষ্টা করেছে যে একটা মানে কি এমএলএর জন্য এত যদি মানে কথা খরচ করতে হয় ওদের, তাহলে আরও তো বিজেপির নেতা অনেক জিতেছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো কথা হয় না, কোনো মুসলমান তো তাদের বিরুদ্ধে কথা বলে না, যতটা আব্বাস সিদ্দিক ভাইজান, নওশাদ সিদ্দিক ভাইজানের বিরুদ্ধে কথা বলে। এটাই তো হচ্ছে পশ্চিমবাংলার পরিবেশ। তাই প্রত্যেকে হলো ভিডিওটা বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করুন, এবং আপনারা প্রত্যেকেই ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন।